কোরআনুল কারীম থেকে জ্ঞান অর্জনের একটি অন্যতম সুযোগ আম সবার জন্য, কি ছাত্র, কি শিক্ষক, কি দিনমজুর, কি ব্যবসায়ী, কি রাজনীতিবিদ, কি সমাজনীতিবিদ, কি ইমাম, কি মুসল্লি, সবার জন্য একটি আমভাবে একটি প্ল্যাটফর্ম হচ্ছে তাফসীরুল কোরআন মাহফিলের ময়দান, ঠিক কিনা? আপনাদের এখন সবার সেই সুযোগ নাই যে কোরআন শেখার জন্য এখন কাজ কাম সব বাদ দিয়ে তারপরে মাদ্রাসায় ভর্তি হয়ে নিয়মিত মাসের পরে মাস ক্লাস করবেন, বছর শেষে পরীক্ষা দিয়ে সেখানে উত্তীর্ণ হবেন। কিন্তু কোরআনুল কারীমের এই ময়দানগুলো, কোরআনুল কারীমের এই ফুলের বাগানগুলো আমাদের জন্য কোরআন থেকে জ্ঞান অর্জনের একটি মোক্ষম সুযোগ। কথা বলেন ঠিক কিনা? এজন্য যতটুকু সময় কথা হবে আমরা শুনবো কোরআন থেকে। রাজি আছেন না? না সবাই বলে না রাজি আছেন না? না যতটুকু সময় আমার বাজেটে থাকবে ততক্ষণ তো আমি চিল্লাবো, কিন্তু আমি একটু চাই আমি যে কষ্ট করে কথা বলবো আমার কথা একটু ইনস্ট্রুমেন্টাল হিসেবে তাও দিতে পারবেন না? কথা বলে না পারবেন না? তাও আওয়াজ নেই, পারবেন তো? সবাই একটু বলেন আল্লাহু আকবার। পিছনের বাইরে কি ঘুমান? সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। কোরআনের ময়দানে যতক্ষণ থাকবেন, প্রধান বক্তা আসার আগে আমি একটু মাঠটাকে গুছায় দিয়ে যাই, শেষ পর্যন্ত একটু আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, পড়ে না আমিন। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, কোরআনুল কারীম থেকে সূরাত আলে ইমরান এর 104 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা শানে কিছু বাস্তব শিক্ষা, সংক্ষিপ্ত ব্যাখ্যা এবং প্রেক্ষাপট অনুযায়ী তাফসীর থেকে কিছু শোনানোর কেবল নিয়ত করেছি। কিন্তু আমি তো নাসিস, আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন যে কোরআন থেকে আপনারা মধু আহরণের জন্য এসেছেন সে কোরআন থেকে এ অধম নাসিসের মুখ থেকে যেন হক আদায় করে কিছু কথা জবান থেকে বের করে দেন, পড়েন আমিন। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, কোরআনুল কারীমের সূরাত আলে ইমরান 104 এই আয়াতে কারিমাটি সংক্ষিপ্ত খুতবার ভিতরে তেলাওয়াত করেছি। আবার চলুন আল্লাহ তাআলার এই সোনালী আয়াতে কারিমা সংক্ষিপ্ত তেলাওয়াত এবং সাবলীল অনুবাদ, তারপরে ব্যাখ্যা, তারপরে তাফসীরমূলক আলোচনা, যদি আল্লাহ তৌফিক দান করেন নির্ধারিত সময়ের মধ্যেই আমি এই বিষয়ের ইতি টানব। পড়ি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وينهون عن المنكر وأولئك هم المفلحون।
يدعون إلى الخير ويأمرون بالمعروف ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون وأولئك هم المفلحون صدق الله العظيم ইরশাদ হচ্ছে তোমাদের মধ্য থেকে যেন এমন একটি দল, এমন একটি কাফেলা, এমন একটি গোষ্ঠী বের হয় যারা কল্যাণের দিকে আহ্বান করবে, যারা ভালো কাজের আদেশ দিবে, মন্দ কাজ থেকে নিষেধ করবে। যারা এই কাজগুলি করবে তারাই হবে সফল কাজ। সুবহানাল্লাহ। এ ছিল আজকের তেলাওয়াতকৃত আয়াতে কারিমা এবং তার সাবলীল অনুবাদ। তেলাওয়াতকৃত আয়াতে কারিমা এবং সাবলীল অনুবাদ থেকে আম জনতা সবার জন্য কোরআনুল কারীম বোধগম্য নয় বলেই তাফসীরুল কোরআনের এই ক্লাসের আয়োজন, ঠিক কিনা? শুধুমাত্র সাবলীল অনুবাদ থেকে যদি বুঝতেন তাহলে আজকের ওয়াজ এখানেই সমাপ্ত করলে মনে হয় যথেষ্ট হয়ে যেত। অথবা বাজারে কিনতে পাওয়া যায় সাবলীল অনুবাদ সহ কোরআনুল কারীম, এর একটি কপি আমাদের জন্য যথেষ্ট হয়ে যেত। কোরআনুল কারীমের ব্যাখ্যা, কোরআনুল কারীমের তাফসীর, কোরআনুল কারীমের জাস নির্যাস, এটির এত ব্যাপকতা আল্লাহ পাক দিয়েছেন। আমি মাঝে মধ্যে উদাহরণ দিতে গিয়ে বলি, মোবাইলের মধ্যে যে সিম কার্ড ইউজ করেন না আপনারা, সিম কার্ডটি দেখতে একেবারে ছোট। এটাকে দেখলে মনে হয় না যে এর মধ্যে এতগুলো নাম্বার সেভ করে রাখা সম্ভব, এতগুলো মেসেজ সেভ করে রাখা সম্ভব, দেখলে মনে হয়। কিন্তু যখন মোবাইলের মধ্যে এটাকে ঢোকানো হয়, যখন এটাকে ওপেন করা হয়, তখন এর ছোট্ট এই সিমের সাহায্যে শত শত নাম্বারগুলো এর মধ্যে সেভ করে রাখা সম্ভব কিনা? আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? বলেন তো, খাবার খাইতে সময় বেশি লাগে না বাজার করে রান্না বান্না করতে সময় বেশি লাগে? বাজার করতে সময়। সেই বাজারটাকে মা বোনেরা খাবারের উপযোগী করার জন্য ঘন্টার পরে সময় ব্যয় করে তারপরে ওটাকে খাবারের উপযোগী করে। খাইতে সময় লাগে 10 থেকে 20 মিনিট, ঠিক কিনা? তা আমাকে একটু বাজার করে তারপরে খাবারটাকে রেডি করতে একটু সহযোগিতা করবেন না? খাইতে সময় লাগবে শেষ মাত্র 10 মিনিটে শিক্ষা শেষ। মা খাইতে তো সময় দিবেন, আওয়াজ না দিলে বুঝি কি? বুঝছেন কথাগুলা? অন্য জেলার মানুষ হলে না হয় বুঝতাম যে আমার ভাষা বুঝতেছে না। আমার নিজের জেলা, নিজের এলাকার মানুষ, কথা তো আর বুঝতে অসুবিধা হওয়ার কথা না, কি বলেন? মাত্র 2 দিন আগে আসলাম সিলেট থেকে, সুনামগঞ্জ। ওখানে ওরা নিজেরা নিজেরা যখন কথা বলে তখন মনে হয় যে ঝগড়া করতেছে, কিছুই বোঝা যায় না। তা আমি ওদের কাছে অনুরোধ করি যে ভাই, আমার কাছে ওইসব হেড্ডা বেড্ডা বইল না, আমার কাছে একটু সহজ করে বইল যাতে আমি একটু বুঝি। আবার আমার কথাগুলো ওরা বোঝে। যদি শুদ্ধ ভাষায় কথা বলি তাহলে বুঝতে অসুবিধা হয় না। বাংলাদেশের আনাচে কানাচে সবাই বুঝে,
কিন্তু আঞ্চলিক ভাষাগুলো বুঝতে একটু কষ্ট হয় কিনা বলেন? কিন্তু আপনাদের আঞ্চলিক ভাষাও আমার ভাষা, আমার আঞ্চলিক ভাষাও আপনাদের ভাষা, সেক্ষেত্রে বুঝতে তো আর অসুবিধা হওয়ার কথা না। রাগ করতেছেন মনে হয়, বেহুদা সময় নষ্ট করতেছি মনে হয়। একটু আপনাদেরকে সজাগ করার জন্য বারবার এলান করছি, ভাই সব কষ্ট নিয়েন না, একটু আওয়াজ দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? জি। তাফসীরের এই আয়াতে কারিমা সার অর্থ বোঝার জন্য এজন্য তাফসীরুল কোরআনের মাহফিলের আয়োজন করা হয়। তা না হলে শুধুমাত্র সাবলীল অনুবাদ থেকে যদি কোরআন বোঝা সম্ভব হয়ে যেত, তাহলে আমাদের জন্য ছোট্ট একটি কোরআনুল কারীমের কপি যথেষ্ট হতো। কারণ বলছিলাম যে এর ব্যাপকতা অনেক বেশি, অনেক বেশি। ছোট্ট মোবাইলের সিম কার্ড যেটা 1 ইঞ্চির বেশি হবে না, সেটার মধ্যে যেমন খাতায় লিস্ট করে শত শত নাম্বারগুলো সেভ করা যায়, ছোট্ট মেমোরি কার্ড দেখতে ছোট হলেও এর ব্যাপকতা যে কত বেশি, এটা যে মেমোরি কার্ড জীবনে ইউজ করে নাই সে কোনোদিন বুঝবে না, ঠিক কিনা? যে ইউজ করে সে তো বুঝতে পারবে যে ভিতরের মধ্যে কি আছে না আছে। ঘন্টার পরে ঘন্টা অডিও ভিডিও সব রেখে দেওয়া যায়। প্রিয় ভাই সব, কোরআনুল কারীমটাকে দেখতে আপনার কাছে ছোট, সিম কার্ডের মতো মনে হতে পারে। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, কোরআনুল কারীম এর মধ্যে আল্লাহ তাআলা এত মেসেজ দিয়েছেন, এত শিক্ষা দিয়েছেন, এত দীক্ষা দিয়েছেন, যেগুলোকে যদি ব্যাপকতার ভাষায় প্রকাশ করার মতন কোনো ভাষা পৃথিবীতে আজ পর্যন্ত জন্মায়নি। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআনুল কারীমের তাফসীর লেখা শুরু করা হয়, তাহলে এই তাফসীর লেখা শুরু হয়েছে কবে থেকে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন প্রখ্যাত মুফাসসির। সেই থেকে যে শুরু হলো, আজ পর্যন্ত বাজারে নতুন নতুন প্রকাশনী, নতুন নতুন লেখকের তাফসীর গ্রন্থ আসছে। কিয়ামত পর্যন্ত এক একটা আয়াত নিয়ে বছরের পরে বছর গবেষণা চলছে এবং চলবে। কিন্তু আদৌ কোনোদিন কোনো লেখক, কোনো মুফাসসির বলতে পারবে যে আমি সমাপ্ত করে দিলাম? কথা বোঝাতে পারিনি বোধহয়। সমাপ্ত করে দিলাম এমন কথা বলতে পারবে? যদি লিখতে শুরু করি কলম কালি হবে শেষ, যদি গাইতে শুরু করি হৃদয়ের সুর হবে শেষ। গোটা পৃথিবীর সব সুরগুলো যদি একত্রিত করা হয়, কোরআনুল কারীম গাওয়া শেষ হবে, আল্লাহর মহিমা গাওয়া শেষ হবে, আল্লাহর বাণী সমাপ্ত হবে। গোটা পৃথিবীর সব জল, সব পানিগুলোকে যদি কালি বানিয়ে দেন, আর পৃথিবীর সব ডালপালা, সব তরুলতা বৃক্ষরাজিকে যদি কলম বানিয়ে দেন, পৃথিবীর সব পাতা গাছের পাতাগুলোকে যদি কাগজ বানিয়ে দেন, এই পৃথিবীর সব পানি, এই কালি আর এই ডালপালা, কলম আর গাছের সব পাতা যদি খাতা হয়ে যায়, পৃথিবীর সব পানি, সব কালি শেষ হয়ে যাবে, সব কাগজ শেষ হয়ে যাবে, সব কলম শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কোরআন, আল্লাহর মহিমা, আল্লাহর বাণী কোনোদিন সমাপ্ত হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? যদি লিখতে শুরু করি কলম কালি হবে শেষ, যদি গাইতে শুরু করি হৃদয়ের সুর হবে শেষ। ফুরাবে না তোমার প্রশংসারে, তবু ফুরাবে না তোমার মহিমারে। যদি লিখতে শুরু করি, এবার বুঝে থাকলে বলেন শেষ হবে কোনোদিন? কথা বলেন শেষ হবে? চলুন এবার আয়াতে কারিমার দিকে ফিরে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ। খুব খেয়াল করেন, সাবলীল অনুবাদের মধ্যে
যারা একটু কোরআন নিয়মিত পড়াশোনা করেন তারা অতি সহজে বুঝে যাবেন। ওয়াতাকুম মিনকুম উম্মাহ, উম্মাহ মানে হলো আমরা সবাই নবীজির উম্মত না, উম্মত মানে হলো অনুসারী, উম্মত মানে অনুসারী, উম্মত মানে গোষ্ঠী, উম্মত মানে জাতি, উম্মত মানে কাফেলা। ওয়াতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্য থেকে এমন একটা দল চাই, এমন একটা কাফেলা চাই, এমন একটা গোষ্ঠী চাই, ইয়াদউনা ইলাল খায়র, যেই জাতি, যেই কাফেলা, যেই গোষ্ঠী, ইয়াদউনা ইলাল খায়র, তারা বের হয়ে যাবে কল্যাণের দিকে, মানুষের উপকার করার জন্য। এটি স্বাভাবিক কল্যাণ। তারপরে আল্লাহ পাক বলছেন ওয়ায়ামুরুনা বিল মা'রুফ, তারা শুধু সাধারণ কল্যাণের কাজেই ছুটবে না, বরং তারা ওয়ায়ামুরুনা বিল মা'রুফ, তারা ভালো কাজের আদেশ করবে মানুষকে। কথা কার? নির্দেশ কার? ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং তারা মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। এই আদেশ এবং নিষেধ এটি স্বাভাবিক শাব্দিক অর্থ দিয়ে যতটা না বোঝা সম্ভব, এর মধ্যে অনেক স্তর আছে। আদেশ কোন কোন পর্যায়ে করা যায়, কতভাবে আদেশ করা যায়, নিষেধ কয়টা স্তরে হয়, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে এটা আমরা বুঝে তারপরে যাব পরে ইনশাআল্লাহ। তিনটা নির্দেশনা আল্লাহ পাক দিলেন। কয়টা? আরো জোরে সবাই বলেন। তিনটা। এক, ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের দিকে মানুষকে আহ্বান করবে, ধাবিত করবে। এই কল্যাণ কাজটি হতে পারে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কোন একজন ব্যক্তি, বৃদ্ধ মানুষ রাস্তাটি পার হতে পারছে না, তাকে আপনি হাত ধরে রাস্তা পার করে দিলেন। একজন অন্ধ মানুষ, তিনি পথ চিনে না, তাকে আপনি পথ দেখিয়ে দিলেন। এটি হচ্ছে স্বাভাবিক কল্যাণ। আর ওয়ায়ামুরুনা বিল মা'রুফ, এখানে আল্লাহ তাআলা আরো তাকিদ করলেন, বান্দা সৎ কাজের আদেশ দিবা, ভালো কাজের আদেশ করবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ, মন্দ কাজ, খারাপ কাজ থেকে নিষেধ করবে। এখানে ফিকহের একটি সংজ্ঞা আপনাদেরকে মুখস্থ করিয়ে দিতে চাই। ভালো কাজ বা সৎ কাজ বলতে আপনারা কি বুঝেন? সৎ কাজ বা ভালো কাজ বলতে আপনারা কি বুঝেন? মাদার তেরেসার নাম শুনেছেন? মাদার তেরেসা, মাদার তেরেসা মানুষের কল্যাণের জন্য এত বেশি কাজ করেছেন, সারাটা জীবন, মৃত্যুর আগ পর্যন্ত মাদার তেরেসা সে তার মানবতার কল্যাণে তার সম্পদ, তার জীবন, সব সময়, সব শ্রমগুলো বিলীন করে দিয়েছেন। কিন্তু মাদার তেরেসা জান্নাতের ঘ্রাণও পাবে না। কারণ হলো ঈমান নাই। কি নাই? ঈমান নাই। ঈমান না থাকার কারণে ভালো কাজ এটি শরীয়তের দৃষ্টিতে ভালো কাজ হিসেবে গণ্য হবে না। আর ঈমান